আজকের ড্রোন ভিডিওতে আমরা পাখির চোখে ২৫০০ বাজার থেকে চলে যাব সরাসরি গোপালদি বাজার এবং দেখার চেষ্টা করব নজরুল ইসলাম বাবু কলেজ। তো আমি কি একটাকে যেতে পারবো কিনা সেটি দেখার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের ভিডিওর শুরুতে চলে যাই। তো আপনারা দেখছেন ২৫০০ বাজার। আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, কারণ কিছুক্ষণ আগে মাত্র বৃষ্টি হয়েছে আর আমি অত্যন্ত রিস্ক নিয়ে এই জার্নিটি ফ্লাই করব। কারণ কি, এত নিচ দিয়ে এত ৮.৫ কিলোমিটার দূরে যাওয়া খুবই টাফ। সো আপনাদের জন্য কিন্তু আমি এই রিস্কটা নিয়েছি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা আমার ভিডিও দেখেন অনেকেই আমাকে ফলো করেন না। দেখা গেছে অনেক মানুষ দেখেন বাট ফলো করতে ভুলে যান। যদি আপনি আমাকে ফলো না করেন তাহলে কিন্তু নতুন ভিডিও যখন আপলোড দিব আপনারা কিন্তু আর পাবেন না। তো অবশ্যই যারা দেখবেন মাস্ট বি ফলো করে রাখবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার প্রোফাইলে ঢুকে আমাকে ফলো করে রাখেন। তো আমরা চলে যাচ্ছি মেইন রোড ধরে ধরে। আমি যখন আজকের জার্নি শুরু করি, সত্যি বলতে আমার শুরুতেই ভয় লাগতেছিল, কারণ অনেক দূরে, তাছাড়া আমি ড্রোন ফ্লাই করতেছি খুবই নিচ দিয়ে। এর আগে আমি এত নিচ দিয়ে ফ্লাই করিনি। একটা জিনিস দেখেন যে রাস্তার পাশে যে কুটাপাড়া বলে এগুলারে, এই খড় কুটাপাড়া, তারপরে গ্রিন এরিয়া, এগুলা কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতি না। আমরা এই জায়গাগুলো দিয়ে অনেক সময় অতিক্রম করেছি। তারপর আশা করছি আমি এত নিচ দিয়ে যাচ্ছি আর আজকের আবহাওয়া এত ক্লিয়ার যে যারা আশেপাশে বাড়ি প্রত্যেকে আপনার বাড়ি আইডেন্টিফাই করতে পারবেন। যারা বিদেশে থাকে এরকম অনেকেই আমাকে বলেছে যে আসলে এলাকাটা দেখলে ভালো লাগে, এরকম ভিডিও আপনি বেশি বেশি দিয়েন। আবার যারা অনেক দূরে, বিশেষ করে অনেকে আমাকে মেসেজ করেছে যে যারা বিয়ে হয়ে গেছে বাট এই এলাকার আর কি, তারা এই এলাকাতে দেখা হয় না সচরাচর, তারা খুবই মিস করে। তো এরিয়ার নামটা বললাম না, আপনারা দেখতে থাকেন। আশা করছি আপনারা আপনাদের বাড়ি সহ আইডেন্টিফাই করতে পারবেন। আমরা খুব সম্ভবত এখন বগাদির উপর দিয়ে যাচ্ছি, আর ডান পাশ দিয়ে হচ্ছে শালমদি, তারপরে কলান্দি, ওইসব গ্রামে যায়। আর একটা টাওয়ার দেখতে পাচ্ছি, বাট ওকে, আমাদের ড্রোন নিরাপদ দূরত্বে আছে। এর আগে এটা একটা বাজার, কালীরহাট বাজার বললো অনেকে কমেন্টে, চিনে নিয়েছি। আজকের ওয়েদার অনেক সুন্দর, সত্যি বলতে বারবারে বলতে ইচ্ছা করে, আজকের ওয়েদার অনেক সুন্দর। ড্রোন উড়ানোর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এত সুন্দর ওয়েদার সচরাচর পাই না, কারণ চারপাশ গ্রিন। আর এখন তো বর্ষাকাল আসন্ন, যার কারণে একটু ফকফকা সব কিছু। আমরা মশারি ফ্যাক্টরির উপর দিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই যে আমরা যাচ্ছি যে গোপালদি, এই গোপালদি আমি আজকে যখন ফ্লাই শুরু করি তখনই নিয়ত করে রাখছি যে আজকে ড্রোন যদি হারিয়েও যায় আমি গোপালদি যাব, কারণ এর আগে ফেরিঘাট যাইতে পারিনি, ভয় লাগতেছিল বেশি। আজকের জার্নিটাও অনেক রিস্কি, বাট ওকে, আমি যাবই। এটা আমি যখন ফ্লাই করি তখনই মানে ঠিক করে নিয়েছিলাম। যদিও আমার হাত, আমার বুক সবই কাঁপতেছিল, কারণ বুঝেনি তো অনেক দূরের একটা ব্যাপার। আমরা চলে যাচ্ছি, বাম পাশে একটা কবরস্থান ছিল, আমরা সেটাকে ক্রস করে চলে যাচ্ছি আমরা রামচন্দ্রদির দিকে। একটু পরে আমরা রামচন্দ্রদি গিয়ে পৌঁছাবো। আর অবশ্যই এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই জানাবেন আপনার ভালো লেগেছে কিনা, কারণ এই যে কষ্ট করে ভিডিওটা করলাম এত রিস্ক নিয়ে, শুধুমাত্র আপনাদের যাতে ভালো লাগে, আপনারা যাতে দেখে ভালো অনুভূতি হয়, সেজন্য এই ভিডিওটা বানিয়েছি আমি। এই জায়গার নাম জানি না, যাদের এই এলাকায় বাড়ি তারা আপনাদের বাড়িঘর খুঁজে নিয়েন। আচ্ছা, ড্রোনটা একটু করে উপরে উঠে যায়, অনেক দূরে তো, আমি মাঝে মাঝে আবার একটু নিচে নামাই আপনাদের জন্য। তো আমি ভিডিওটাকে ভালো করে কালার গ্রেডিং করে দিব, আপনারা যেন সুন্দর ভিউ পান। আবারও বলে নেই, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমাকে ফলো করে রাখবেন, নয়তো ভবিষ্যতে যে আরও ভিডিও আপলোড দিব সেটা কিন্তু আপনারা পাবেন না, মিস করে ফেলবেন। ওকে, আমরা রামচন্দ্রদি বাজারে চলে আসছি। এখন আমরা ডান পাশে যাব না, কারণ ডান পাশে ফেরিঘাট, আমরা এর আগে গিয়েছিলাম। আমরা বাম পাশে চলে যাব। আমার ব্যাটারি এই মুহূর্তে আছে 63%। বুঝেন কি অবস্থা,
মানে 50%-এর নিচে নামলে তো আমি ড্রোন ব্যাক করতে পারবো না, আমার তো ড্রোন ব্যাক করে আবার হাতে নিয়ে আসতে হবে। আমি আরও নিচে নামিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। ড্রোনটি এত ক্লিয়ার, সবাই যার যার বাড়ি ঘর চিনে ফেলতে পারবে। তো ডান পাশের নদীটা অনেক দূষণের শিকার, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আমি একটু সামনে যাওয়ার পরে না রাস্তা হারিয়ে ফেলেছি। এই যে রাস্তাটা, এটাই তো রাইট। এরপরে এই যে এখান দিয়ে রাস্তা কই, আমি সেটা হারিয়ে ফেলছি। তারপরে আমি যাইতেছিলাম, কারণ এই দিকেই তো রোডটা। আচ্ছা, এখানে দুইটা রোড আছে, একটা ডান পাশে একটা বাম পাশে। ওকে, আমি চলে আসছি গোপালদি ফাইনালি। এবং এটা হচ্ছে কাঠপট্টি, যেখানে কাঠ বিক্রি হয়, এবং এটা হচ্ছে গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ, আমি যদি ভুল না করি, এই যেটা। ওকে, ফাইনালি আমি গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজে চলে আসতে পেরেছি। এটা হচ্ছে গোপালদি বাজার। এখন আমার বুক কাঁপতেছে, আমার পক্ষে আর ড্রোন উড়ানো পসিবলই না। সো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে আমার ড্রোনটা ব্যাক করে ফেলবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।